শীতের দিন ধরতে গেলে প্রায় চলেই গেছে, এর জন্য ভাবলাম যে ফ্রেশ ফুলকপি থাকতে থাকতে আজকে একটু ফুলকপির পাকোড়া বানাই। এই ফুলকপিটা আমার বান্ধবী আমাকে দিছিল ওদের ক্ষেত থেকে, তো তার জন্য ভাবলাম যে এটা দিয়েই পাকোড়া খাই। তো প্রথমেই আমি একটা পাতিলে হলুদ মরিচ আর লবণ দিয়ে পানিটা ফুটিয়ে ওইটার মধ্যে ফুলকপিগুলা দিয়ে দিব। বেশি না, ফুলকপিগুলা হচ্ছে হালকা একটু জাস্ট ভাপ দিয়ে নামাই ফেলবো। আমি মনে হয় 2-3 মিনিটের মতো রাখছিলাম, আপনারা চাইলে 1-2 মিনিটও রাখতে পারেন, এর বেশি রাখার দরকার নাই। এই তো নামানোর পর এরকম একটা কালার আসছে, এই কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আমার কাছে অনেক ভালো লাগছে। যাই হোক, তো এখানে হচ্ছে আমি বেসন গুলা রাখছিলাম। বেসনে নর্মালি যেরকম যা যা দিতে হয় আমি তাই তাই দিছি। এখন হচ্ছে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হলে এখানে হচ্ছে বেসনের মধ্যে এই ফুলকপির টুকরাগুলা ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিব। আমি যখনই বেসন দিয়ে হচ্ছে এই ফুলকপির টুকরাগুলো ভেজে নিচ্ছিলাম, তোমাদের ভাইয়া এসে বলতেছিল কি ভাজো, মনে হচ্ছে চিকেন ললিপপ। মানে দেখতে কিন্তু একদম সেম ওইরকম লাগতেছিল যে আমি চিকেন ভাজতেছি। তোমাদের ভাইয়া কিন্তু কখনোই ফুলকপি খায় না, কিন্তু আমি এভাবে ভেজে দিয়েছিলাম, পরে বাসার সবাই অনেক মজা করে খেয়েছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা সবজি খেতে পারে না, তারা এইভাবে করে খেতে পারো, ভালো লাগবে অনেক। এই তো ফুলকপির পাকোড়া ভাজা প্রায় শেষের দিকে, মাত্র এই কয়েকটা আছে, এগুলো সবগুলো এখন ভেজে ফেলবো। এই তো সবগুলো ফুলকপির পাকোড়া ভাজা শেষ। এর সাথে নিছিলাম সস, চাইলে তোমরা সস ছাড়াও খেতে পারো, এই ফুলকপির পাকোড়া সস ছাড়াও অনেক মজা। যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।